আলেমা, এই আলেমা, কি হইল তোর? মন নগদ কথা কব না? আলেমা, অতবার তো কছি নেশার ঘোরে কি কতে কি কছি, মোক মাফ করে দে আলেমা। এই না আর হবা না হয় আলেমা। ফির আরো নেশা করিব না তো? কান ধরেছি, খোদার কসম, মোক মাফ করে দে আলেমা। পার্বতী না? আলেমা সময় হয়েছে, হাসপাতালে ভর্তি করেছে। ডাক্তারই লাগে না। আমি আরো বউটি যেন কোনো বিপদ আপদ না হয়। আরে মাধব, তোরে আমি কইয়াছিলাম না, কথাটা একবার মিলে গেছে। আরে সরলা মাগিটার না বড় বাড় বেড়েছে রে মাধব। আরে পান শিবতে শিবতে এসে আমার দোকানে কি কয় জানিস? কয় যে আরো সরু চাল চাই মিয়া, এই মোটা চাল খাওয়া যায় নাকি? কথা শুনে না মনে হয় একবারে ক্যাট করে একটা লাঠি কষিয়ে দি। দিনের ক্ষণ 5 পাকে লাঠি মারিব, আর রাতি এলে তো ওই ছোড়ায় সোয়াগ করিব রে বিয়ে সাহেব। রে মাধব, মাধব তুই কথাটা খুব একটা ভুল কস নাই। আসলে কি জানিস তো, এই রাতের মদের গুতো দে না, সব কথা কি মনে থাকে? তুই একেবারে খাইয়া খাইয়া মদের গুতো দে। মোর বউটা যেন কিছু না হয়, বৌমা বউটা, মোর বউটা যেন কিছু না হয় ঠাকুর। রক্ষা করে না আমার বউটাকে, বউটি রে, আমার বউটি রে রক্ষা করে। মাধব, আরে বাতের ব্যথাটা আবার বাইরেছে রে। ঠিক আছে, আসলে কি জানিস, ওই যে খোট্টা দারোগাটার বড্ড বার বাইরে গেছে। আমার কি হলো মিয়া সাহেব? আরে হালায় আমারে এসে কয় নাকি কি 200 মন ওই লঙ্গরখানার মাল চাল ঢাল আমি নাকি পুকুরের মধ্যে ফেলা দিচ্ছি। আরে আসলে ব্যাপারটা কি জানিস তো, যে ও মাঝে মাঝে আমার ভয় দেখায়। আরে ভয় দেখায়, হ্যাঁ, যাতে আমি ওরে কিছু ঘুষ দিই। শুনে কি? আরে তুই না, আরে আমার সময় অসময় ওই তো আমার বাপ মা, বুঝাস তো সব কথা। চল যাই। আরে মাধব, ওইখানে আবার কি তামাশা রে? গেল মাধব, আমারই ধর। আল্লাহ তাআলা মি আমার পুরোটা ঠিক কইরা দেন। ও বাবা, দেখি তামসাটা কি হইতেছে এইখানে। তোমরা অতি ভিড় করে কি করেছেন? আরে উদাসুর বউ খান একে না কন্যা জন্ম দিছে গো মাধব ঠাকুর। কৃষ্ণ রাধে কৃষ্ণ। আমাকে একেবারে ডিস্টার্ব করবি না, ব্যাপারটা আমি দেখে নি একটু। মাধব, আমি তো জানতাম যে ক্ষেত খামারে গরু ছাগলের প্রসব করে, একটু দেখছি আমরা তো চিরকাল তোমারটাই গরু ছাগলি। তা বলে এই মাঠে ঘাটে? তবা 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 তবা। চল রে মাধব, এই গেল।
আজুল চাচা, ও আজুল চাচা, চাচা ঘরে আছেন? আব্বা তো ঘরত নাই, সেই কাক ভরা দুইটা কামত গেছু। আব্বার নগদ কোনো কাম আছে? তোর বৌদিক নিয়ে আর সদরে জামু ভাবিছু। পারুলটার জন্য কয়টা জামা কিনিবার লাগিবে। দেখিতে দেখিতে পারলটা 6 মাস বয়সে আগেল, তাই না ভাইজান? তোমার ইচ্ছে বসেন, মুই শরবত করি আনিছু। সাবিনা, সাবিনা, আইজুল রে রাখ। আব্বা ঘরত নাই। আইলে কইয়া দিবি যে আমার পাওনা টাকাটা সুদে 1.5 গুণ বাড়ছে, কিন্তু আমার আসলটা চাই, আসলটা। হ্যাঁ, যদি আমাদের না দেয় না, একেবারে হাটের মধ্যে একেবারে ও লুঙ্গিটা টাইনা খুলে গেল। কত টাকা তোমার আব্বারটে পাবে? মাস মাস আবার তোমার টাকা সব দেওয়া আছে। ফিরারও তোমার যে আব্বারটে নৌকা খান কিনলে, সেই টাকা তো এখনো দেন নাই। গরম দেখাছেন কি তাই? আরে সব বড় বড় কথা। আরে নৌকা টাকা তো সুদে কাটান গেছে, আমার আসলটা চাই, আসলটা। আইলে কইয়া দিবি। আরে উদার বাবু, তা কি মনে কইরা? না 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 না, ভালো ভালো। আইজুল ঘরত নাই, আরে মাইয়াটাও তো বেশি মোর নগদ ধুস করিয়া কথা কবু। শালা বাড়িত বসিয়া পরোটা ভাজা সাটাচ্ছেন আর বাহিরত বস্তির মায়া ছড়ার নাগাদ ফুর্তি মারাছেন। শালা তার বাচ্চা ভর্তি করতেছি, ক্যাশ করতেছি। তোর বাপের ফিরে, হ্যাঁ, মুখে স্যার খবরদার, মোর নগদ আর নাগিবার আসিব না। শালা আবার আমি কইতাছি, কামটা কিন্তু তুই ভালো করলি না উদাসু। শালা ঠাকুর তোর ভালো করবে না রে উদাসু। মই গেনু রে যাবে না। চাচা কইস মই পাছত আসিব। আচ্ছা ভাইজান। চাচি, চাচি, তোমার ভাতা সরলার হাত দিয়ে না মুখে শাড়িটা পাঠিয়ে দিছে। নামাজ পড়িবার সময় তোমার ভাতার কপালটা ঠুটকে হলো কপালটা কালচিতে ফেলাই দিচ্ছে। তাও তোমার ভাতার অন্য বইয়ের ভিতরে ছুক করে বেড়াইছে। সেলা কি পাপ হচ্ছে না? মোর ঘরে মোর ভাতার আছে শাড়ি আলতা সিঁদুর কিনে দেওয়ার জন্য। ইহার পরে তোমার ভাতার আজকে দেখিলে না, জিভখানে টানি ছেড়ে দিম। আজি আসুক আজি ঘরে, মুই দেখাছু মজা। আজি নুরুল মিয়া ঘরত ফিরিলে ওয়ার বিবি ওয়ার লুঙ্গি খান টানি খুলে দিবে। বইয়ের হাতে ডাং খায় হানা, পাজিটা যদি ফের এইটাই আসে, শালা কি হবে? আত্থান খান তো হবা না হয়, আসিলে দেখা যাবে। মুই তো আসো। যত বুড়া হবার ধরছে তত তোমার নোলা খান বাড়ি যাচ্ছে। সিনো টাকা নেন করে কাটাবেন। সোয়াগুলার বয়স আছে, ওমার মুখে না গো এই মাগিটা আসে হেনে মুখ দানা তাই করে গেল। নামাজ রোজা করেছে, এলা কুমত লোবলা খাড়েন। তোমার তাই মুই কি গলায় দড়ি দিয়া মরিম? মাগিটা যে এত পাজি আমি জানতুম নাকি। সরলা এসে আমাদের কইল যে উদাসু যে কাজকর্ম করে যে টাকা পয়সা পায় সব তাড়ি আর মদ খাইয়া উড়াইয়া দেয়, সে নাকি শাড়ি দিয়ে তার যৌবন ডাকতে পারে না। আই ভাবনু দি এক খান কেই না, পরে না উদাসুর কাছে সব সুদে আসলে আমি বুঝতে পারি। নাকন সাত দিয়া আর মাথা কোনে কাম নাই। কি বাচাল মাগি, শেষে আমারই মুখে উল্টো চুনকালি মাখাতে চায়। দাঁড়াও, কালি দুইটারে ধইরা কিভাবে পান পাছড়াতে হয় পাছড়াবো। আর ওই মাগিটা ভালো নাকি? হ্যাঁ, তবুও না যদি নাকন সাত দিয়া না মাছ থাকিবে চাচ্ছেন। তোমাক মুই চিনু না খানিছেন। সারাদিন চকচক করিয়া নে পরের ঘরত নজর দিয়ে বেড়াচ্ছেন, এলা ওমক দোষী সাব্যস্ত করেছেন। তোমাক চিনিবার মোর আর বাকি নাই।